মধুপুরের মধু, কাপিল মঠ। ভারতের পূর্ব রেলপথে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত এক ছোট জনপদ মধুপুর। বেশ কয়েক বছর আগে স্টেশনটির আয়তন এখনকার মতোই ছিল প্রায়, কিন্তু এখনকার মতো রমরমা কিছুই ছিল না। চত্বরের মধ্যে টাঙা দাঁড়িয়ে থাকতো যাত্রীদের অপেক্ষায়। এখন টাঙার স্থান নিয়েছে মারুতি, টাটা সুমো, রিক্সা। অতি সম্প্রতি রিক্সার দখল নিয়েছে টোটো। বাইরে ছিল গুটি কয়েক দোকান আর কাঁচা লাল মাটির রাস্তা। টাঙা করে স্টেশন থেকে বেরিয়ে ডানহাতি রাস্তা ধরে পশ্চিমে কিছুটা গেলেই রেল কোয়ার্টার্স ছাড়িয়ে বাঁদিকে বিশাল লোকো ট্যাঙ্ক। আরেকটু গেলে কবরখানা, রেলের মাঠ, তারপরই 52 বিঘা এলাকা শুরু। ডান দিকে সাথে সাথে চলেছে রেল লাইন। রাস্তার দুধারে বড় বড় হাতাওয়ালা, খোলামেলা বিশাল সব বাংলো বাড়ি, যার বেশিরভাগেরই মালিক ছিলেন বাঙালি বাবুরা। পশ্চিমের হাওয়ায় স্বাস্থ্যোদ্ধার করতে ছুটি ছাটায় তাঁরা আসতেন এখানে। কুয়োর উপকারী জল ও উপাদেয়, সস্তায় কাজের লোক, ততোধিক সস্তা খাঁটি দুধ, শাকসবজি ও অন্যান্য খাবার। দিন কয়েক বেড়াবার পক্ষে আদর্শ স্থান। এখন অবশ্য সেসব শুধুই সুখস্মৃতি। এই 52 বিঘাতেই মূল রাস্তা থেকে দক্ষিণে কিছুটা ভেতরে 1332 বঙ্গাব্দে বর্তমান কাপিল মঠের সূচনা হয়। প্রায় 93 বছর ধরে ভারত তথা বিশ্বের একমাত্র সাংখ্য যোগ দর্শনের সাধনপীঠ আজও স্বমহিমায় বিরাজমান। আপনাদের এখন এই কাপিল মঠের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। এই কাপিল শব্দটির উৎস শব্দ কপিল। সাংখ্য দর্শনের উপদেষ্টা পরমর্ষি কপিল মুনি ইহ জগতে সর্বপ্রথম কৈবল্য মোক্ষ লাভ করেন। তিনি তীব্র পূর্বজন্মীয় সংস্কার বলে জ্ঞান বৈরাগ্যপূর্ণ হয়ে মানব জন্ম লাভ করেন এবং কঠোর সাধন বলে সর্বপ্রথম আত্মজ্ঞান যুক্ত হয়ে কৈবল্য মোক্ষে সিদ্ধ হন। তাঁর এই আত্মসাক্ষাৎকার তত্ত্ব তিনি নির্মাণচিত্ত অবলম্বন করে শিষ্য মহর্ষি আসুরি মুনিকে উপদেশ করেন, যা জগতে সাংখ্য দর্শন নামে প্রসিদ্ধি লাভ করে। সেই কপিল মুনির অনুগামীদের কাপিল বলা হয়। সাংখ্য দর্শনই প্রাচীনতম দর্শন শাস্ত্র। লুপ্তপ্রায় সাংখ্যযোগ শাস্ত্রকে যিনি একক প্রচেষ্টায় স্বীয় অতুল মেধা, জ্ঞান ও কঠোর তপস্যা বলে উদ্ধার করে বর্তমান বিশ্বে সুপ্রতিষ্ঠিত করেছেন, পূজ্যপাদ সাংখ্য যোগাচার্য স্বামী হরিহরানন্দ আরণ্যজি এই কাপিল মঠের প্রতিষ্ঠাতা। আসুন আমরা মূল রাস্তা থেকে বাঁহাতি প্রভুধাম বা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের লাগোয়া দক্ষিণমুখ রাস্তা ধরে এগোই। কিছু দূর গিয়ে একবার বাঁদিক ও একবার ডান দিক ঘুরলেই দেখা যাবে ডান হাতে প্রথমে কাপিলায়ন, মঠের গৃহী সংঘস্থদের আবাসস্থল, ও সামান্য এগিয়ে কাপিল মঠ। মঠ ও কাপিলায়নের মাঝে একটি সরু রাস্তা। মঠে ঢোকবার যদিও 3টি দরজা আছে, তবে নানা কারণে একটি দরজাই ব্যবহার করা হয়। সেই দরজাটি এই রাস্তার উপর অবস্থিত। উত্তরের এই প্রবেশদ্বারটির গঠনশৈলীতে কাপিল মঠের বৈশিষ্ট্য পরিস্ফুট। পুরো দ্বারটিকে ঘিরে এক যোগীর অবয়বের আদল আছে। ঢোকার মুখেই যেন মঠের আদর্শের একটু আভাস পাওয়া যায়। মঠে সব কিছু ঘড়ি ধরে চলে। মঠের বিশাল হাতায় ঢুকেই দারোয়ানের ঘর।
আরও ডান দিকে গাছে ছাওয়া সন্ন্যাসীদের সাধন কুটির। বাঁদিকে রাস্তার ধারেই পাথরের কুচি ও সিমেন্ট দিয়ে সুন্দর করে লেখা আছে ওম আদি বিদুষে কপিলায় নমঃ। আদিবিদ্বান সিদ্ধশ্রেষ্ঠ কপিল মুনির প্রতি মঠের শ্রদ্ধানম্র প্রণাম মন্ত্র। তার পাড়েই কুয়োতলা ছাড়িয়ে আরও বাঁহাতে পূর্ব দিকে ভক্তাবাস। এরই ফাঁকে ফাঁকে অজস্র ফুল ফল ও পাতাবাহার গাছের মেলা। অতি সম্প্রতি সেখানে পাখিদের বসবাসের জন্য একটি স্থান তৈরি করা হয়েছে। ঢুকলে মনে হবে যেন প্রাচীনকালের মুনি ঋষিদের আশ্রমে এসে পড়েছি। কোথাও কৃত্রিমতা নেই, সহজ সরল স্বাভাবিক। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বেল, সফেদা, নিম গাছ এর পাশাপাশি বিরল নাগলিঙ্গম গাছও দেখতে পাবেন আপনারা। এখানেই আছে এক সংঘস্থ শিষ্যের দানে ও আরেক সংঘস্থের তত্ত্বাবধানে তৈরি সুন্দর এক বসার জায়গা। এরপর আছে সন্ন্যাসীদের কুঠিয়া ও ছোট একটি ঢাকা দেওয়া বসার স্থান। এখান থেকে সোজা রাস্তা চলে গেছে দক্ষিণ দিকে মূল মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরের হাতায় প্রবেশের মুখে একটি নিচু গ্রিলের গেট আছে। তার বাঁ পাশে একটি ফলকে লেখা আছে ওম কাপিল গুহা। রায়ের কাটি নিবাসী চিরকুমার মহাত্মা তারিণীচরণ বসু মহাশয়ের স্মৃতিরক্ষাকল্পে সাধুদের বাসের জন্য সেবক শ্রী হরিদাস মজুমদার কর্তৃক এই আশ্রম গুহা প্রতিষ্ঠিত 1332 সাল। বাংলার সুপ্রসিদ্ধ সমাজসেবী ও অবিভক্ত বাংলার হিন্দু মহাসভার সহসভাপতি শ্রী হরিদাস মজুমদার একবার ব্যক্তিগত কাজে মধুপুর এসে লোকমুখে শোনেন যে 52 বিঘা অঞ্চলে একটি আশ্রমে, সেই আশ্রমটি বর্তমান কাপিল মঠের পাশে অবস্থিত অন্য এক সন্ন্যাসীর আশ্রম। কাশী থেকে একজন সন্ন্যাসী এসেছেন। সাধু দর্শনের আগ্রহ নিয়ে উনি সেই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সন্ন্যাসী স্বামী হরিহরানন্দ আরণ্যজি মহারাজ। হরিদাসবাবু স্বামী হরিহরানন্দজির দিব্য যোগমূর্তি দর্শনে এবং তাঁর উচ্চ আধ্যাত্মিক জ্ঞানের পরিচয় পেয়ে মুগ্ধ, বিস্মিত এবং পরম ভক্ত হয়ে পড়েন। তিনি যখন শুনলেন মধুপুরে স্বামীজি অপরের আশ্রমে বাস করছেন, তখন তিনি তাকে একটি নিজস্ব আশ্রম করে দেবার ইচ্ছা প্রকাশ এবং তা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করেন। স্বামীজি ভক্তের বিশেষ অনুরোধে অবশেষে বিশেষ কিছু শর্তে রাজি হন। সেই শর্ত হল তাঁর নির্দেশ মতো একটি কৃত্রিম সাধন গুহাসহ আবাসগৃহ নির্মাণ করে দিতে হবে এবং তিনি গুহায় প্রবেশ করার পর প্রবেশ দ্বারটি দেওয়াল গেঁথে বন্ধ করে দিতে হবে।